আপনি যদি সাভার বা নবীনগর থেকে ধামরাই রথের মেলায় আসতে চান তাহলে প্রথমে ধামরাইয়ের বাসে উঠে চলে আসুন ঢুলিভিটা বাস স্ট্যান্ডে। বাস থেকে নামলেই পাশে দেখতে পাবেন একমি ভবন। ভবনের ঠিক বিপরীত পাশেই এই স্থান থেকেই সারাক্ষণ অটোরিকশা পাওয়া যায়। অটোরিকশার ভাড়া মাত্র 10 টাকা। অটোতে উঠুন আর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ধামরাই রথের মেলার মূল গেটে। এখানে নামার পরই চোখে পড়বে রঙিন আলোকসজ্জা, হাজারো মানুষের পদচারণা আর শত বছরের ঐতিহ্য বহন করা ধামরাইয়ের বিখ্যাত রথের মেলা। আজ আমরা চলে এসেছি ঢাকার ধামরাইয়ে, যেখানে প্রায় 400 বছরের ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে বিখ্যাত রথমেলা। একসময় এই বিশাল কাঠের রথ টানতে হাজার হাজার মানুষ একত্র হতেন। মুক্তিযুদ্ধে পুরনো রথ ধ্বংস হলেও হারিয়ে যায়নি এই ঐতিহ্য। নতুন রথ নির্মাণ করে আবারও প্রাণ ফিরে পেয়েছে ধামরাইয়ের রথযাত্রা। ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি এখন বাংলাদেশের অন্যতম বড় ঐতিহ্যবাহী মেলা, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের মিলন মেলা একসঙ্গে দেখা যায়। চলুন ঘুরে দেখি 400 বছরের এই ঐতিহ্যের গল্প। অনেক বছর আগে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার আদলে ধামরাইয়েও শুরু হয় এই রথযাত্রা। বিশ্বাস করা হয় এই দিনে শ্রী জগন্নাথ, তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রা বিশাল কাঠের রথে চড়ে মন্দির থেকে বের হয়ে মানুষের মাঝে আসেন। এর প্রতীকী অর্থ হল ভগবান শুধু মন্দিরের মধ্যে নন, তিনি সব মানুষের কাছেই আসেন। এই উপলক্ষে তৈরি করা হয় বিশাল এক কাঠের রথ। হাজার হাজার মানুষ একসঙ্গে সেই রথের দড়ি ধরে টানেন। অনেক ভক্তের বিশ্বাস, ভক্তি ভরে রথ টানলে জীবনে শান্তি, মঙ্গল ও কল্যাণ আসে। রথযাত্রাকে ঘিরেই ধামরাইয়ে বসে বিশাল মেলা। সেখানে থাকে দেশ ও হস্তশিল্প, মাটির জিনিস, কাঠের খেলনা, নাগরদোলা, সার্কাস, নানা ধরনের খাবার, মিষ্টি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের মিলনের এক অনন্য উৎসব। রথযাত্রার কয়েকদিন পর আবার উল্টো রথ অনুষ্ঠিত হয়। সেদিন শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে একই রথে করে আবার মন্দিরে ফিরিয়ে আনা হয়। এই অনুষ্ঠানও সমান উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হয়। এ কারণেই ধামরাইয়ের রথের মেলা শুধু একটি মেলা নয়, এটি শত শত বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, লোকজ সংস্কৃতি এবং মানুষের আনন্দ উৎসবের এক জীবন্ত প্রতীক। আজকে যা কিছু হবে মেয়েদের বিরুদ্ধে হবে, যেসব মেয়েরা ছেলেদের কষ্ট দেয়। আমার শুনে ভাইদের কষ্ট দেয় কি বলে ভিতু, তাহলে কিন্তু হাততালি হবে না। আগে একটা কথা, কেউ কখনো খাটো মেয়ে বিয়ে করবেন না, বলতে কেন তুই নিজ ঝামেলা হয়ে যাবি। আর তাহলে কি হবে না লাগে? ঠিক আছে।